আলহামদুলিল্লাহ, আমরা আজ হায়া আলাল ফালা নামক একটা সংস্থা থেকে বরাবরের মতো নিয়মিত আমরা মাঝে মাঝে আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি বিভিন্ন সময়। এবারও সেইভাবে আজকের দিন বলা হয় আরাফার দিন। আরাফা মানে যেদিন হজ করে হাজী সাহেবরা হজের জন্য আরাফাতের ময়দানে যায়। হাজী সাহেবরা আরাফার ময়দানে যায়, এখানে জোহর এবং আসর 2 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে এবং ইমাম সাহেব একটা খুতবা দেয়, ভাষণ, লম্বা একটা ভাষণ দেয়। এই ভাষণ আছে আরাফার ভাষণ, হজের মূল কার্যক্রম এখানে। আজকে এই জায়গায় যারা থাকে, হাজী সাহেবরা যারা আরাফার ময়দানে থাকে, যে সময় ধরে থাকে, এখানে সব দোয়া কবুল হয়। আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং আল্লাহর সৃষ্টিতে দিনের বেলা এত মর্যাদাপূর্ণ দিন আর নেই। এখন সেই দিনে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি, নিজেরা কিছু কথা শুনবো, কিছু দোয়া করব, আর কিছু হাদিয়া এই হায়ালাল ফালার পক্ষ থেকে আপনাদের উপলক্ষে আছে, আপনারা নিয়ে যাবেন। এখন এই যে কাজগুলো, এর জন্য কি আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত কিনা? সবাই আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমরা দরুদ পাঠ করি আমাদের সেই রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমের কারণে তার দিন আজকে, আল্লাহর দিন আজকে আমাদের কাছে পৌঁছেছে, আমরা হেদায়েত পেয়েছি, তাই না? যাক, এই প্রতিষ্ঠান সংস্থা একটা এনজিও মতো কাজ করে, তারা সমাজ কল্যাণমূলক সংগঠন। ফেসবুকের মাধ্যমে টাকা পয়সা কালেকশন করে আপনাদের মতো গরিব মানুষের হাতে পৌঁছানো হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে। আপনারা কেউ কেউ আজ প্রথম আইছেন, এর আগে কখনো জানতেন না। আবার আমার এই একতারপুর গ্রামের অনেক লোকে আগে থেকেই জানে যে না, তারা মাঝে মাঝে পেয়ে থাকে না। তো এই এখানে আপনারা অনেকেই নতুন, আপনারা দোয়া করেন যেন ভবিষ্যতে আবার আপনাদের আমরা দিতে পারি, কি বলেন? আবার আমরা দোয়া করি যেন আল্লাহ আপনাদের এমন সম্পদ করে দিয়েই যে আপনাদের আর এরম এসে না নেওয়া লাগে, নিজেরটা নিজে চলতে পারেন, কি বলেন? হ্যাঁ, তো আমরা সেই দিন আজকে এখানে হাজির হয়েছি। এই দিনের আমরা গতকাল জুমার নামাজে, আমাদের এখানে পরশুদিন জুমার নামাজে আমরা এই খুতবা দিয়েছি, এই বিষয়গুলো আলোচনা করেছি যে এই দিনটা আল্লাহর কাছে খুবই মর্যাদাবান। এবং এই দিন যদি কেউ রোজা রাখে, তাহলে পিছনে 1 বছর সে যে সগীরা গুনাহ যা করেছে এবং আগামী 1 বছর যত গুনাহ করবে তার সব মাফ হয়ে যেতে পারে। এই জন্য এই দিনটা রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই রোজা আছি, হয়তো আপনাদের ভিতরেও আছেন, অনেকেই রোজা আছেন, আছেন না? হ্যাঁ, অনেকেই রোজা আছেন। আমার কাছে মহিলারা কেউ কেউ এসে আবার মাসলা জিজ্ঞেস করেও গেছে যে কবে রোজা থাকবে। তো আপনারা অনেকে হয়তো আবার জানেন না, সব বিভিন্ন গ্রামের মানুষ, এই গ্রামের লোকেরা কিছু জানে, আবার অনেক গ্রামের লোকেরা জানে না। এজন্য আজকে জানাই দিচ্ছি, আপনারা ভবিষ্যতে এই কথা মনে রাখবেন, জিলহজ মাসের 9 তারিখ হাজী সাহেবরা যখন আরাফাতের ময়দানে থাকে সেই দিন রোজা রাখা। এখন জিলহজ মাসের আবার 9 তারিখ উল্টাপাল্টা হয়ে যায় আমাদের। হাজী সাহেবরা যে দেশে হজ করে ওই দেশে আজকে 9 তারিখ, আর আমাদের দেশে আগামীকাল 9 তারিখ, আজকে আমাদের 8 তারিখ। একটু প্যাচ গোছ আছে আর কি। তারপরেও আমরা হিসেব করবো আজকের দিনটাই, যেহেতু হাজী সাহেবরা আজকে ওই জায়গায় আছে এবং দোয়া ওই জায়গায় কবিল হবে। যে কেউ অনেকে ইখতিলাফ করতে পারে, ওই ইখতিলাফ আমার কাছে পছন্দ হয় না, তার কারণ ওটা আমার কাছে মনে হয় না যে সঠিক। আমার কাছে মনে হয় এটাই সঠিক। আগামীকাল কেউ আরাফাতের ময়দানে যেয়ে, আরাফার ময়দানে যে একজন হাজী সাহেবও পাবে না, একজন হাজিও পাওয়া যাবে না আরাফার ময়দানে, তাহলে আগামীকাল আরাফা হবে কি করে? ঠিক না? আরাফা আজকে সকাল থেকে গেছে, হাজী সাহেবরা সেখানে অবস্থান করছে, সূর্যাস্তের আগ পর্যন্ত সেখানে অবস্থান থাকবে, দোয়া করবে, সূর্যাস্তের পর পরই সেখান থেকে আবার মুজদালিফায় চলে যাবে। এই জন্য আজকের দিনটারই গুরুত্ব বেশি আমি মনে করি। আমাদের একটু আবার সমস্যা আছে, ভুল হয়ে যায়। কথা হয় যে কি, চাচার কবর কোথায় আর চাচি কাঁদছে কোথায়। আগামীকাল আরাফাতের ময়দানে কেউ খোঁজ করতে গেলে এরকম অবস্থা হবে যে চাচার কবর এক জায়গায়, চাচি কাঁদতে গিয়েছে আর এক জায়গায়। এই জন্য আজকের দিন রোজা রাখাই বেশি গুরুত্বপূর্ণ এবং দোয়া করা। এই পুরা মাসের 10 দিন, 1 তারিখ থেকে শুরু করে, জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আমল আছে। তার 1 নম্বর আছে এই মাসে হজের মাস, হজ করা হবে।
10 তারিখে এই মাসের কুরবানির মাস, যারা দাঁড়ায় থাকতে পারবেন না বসে পড়েন, খুব ভালো কথা, বসে পড়েন, এই জায়গায় বসেন, একটু ধুলা লাগে লাগুক, আর নাই ব্যাগটা বাসাত নিচেই দিয়ে বসেন। অনেকে দাঁড়ায় থাকতে পারছেন না, কষ্ট হচ্ছে, মা বোনেরা বয়স বেশি, হ্যাঁ, আমার বোন নাই লাঠি হাতে আছে, সবাই তো লাঠি হাতে নেই, হ্যাঁ, আর এই ভাগ্নি লাঠি হাতে আছে। তো যাক, এখন আমি যে কথাটা বলছিলাম যে দেখেন যে এই মাসের হজের মাস, হজ করতে হয়, এই মাসের প্রথম থেকে এই যে হজের কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত উমরা করা যায়, উমরা করলে অনেক সওয়াব। এই মাসে চাঁদ উঠার পরের থেকে কুরবানি করা পর্যন্ত হাতের নখ, চুল, দাড়ি, গোপ এগুলো কাটা যাবে না, যদি না কেটে রাখা হয়। যারা কুরবানি করবে তারা কাটবে না, এটা নির্দেশ। আর যারা গরিব মানুষ তারা যদি এগুলো না কাটে এবং কুরবানি করা যে সময় হয়ে যাবে মানুষের তখন কাটে, তাহলে আপনি নফল কুরবানি সওয়াব পাবেন। এই জন্য আগে কোনোদিন শোনেননি, এবার শুনলেন, ভবিষ্যতে এই আমলগুলো করবেন। আর সব সময় আল্লাহু আকবার তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার সাথে পড়েন, মহিলারা মনে মনে, পুরুষরা জোরে জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর মনে মনে পড়বে সব সময়, অনেক সওয়াব। আজকে সারা দিন রাত 9টা পর্যন্ত এই আরাফা চলবে, বাংলাদেশের রাত 9টা। এই সময়টুকু আপনারা জিকির করেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আপনার ছেলে অসুস্থ, আল্লাহর কাছে চান। মেয়ে গরিব হয়ে গেছে, তার টাকা পয়সার জন্য আল্লাহর কাছে চান। আপনি অসুস্থ, আল্লাহর কাছে চান। আল্লাহ আপনার যেন ভালো পথে রাখে, আপনি যেন নামাজ রোজা ঠিক মতো করে যেতে পারেন, হেদায়েত চান আল্লাহর কাছে, ঠিক আছে? সব মনে মনে দোয়া করতে থাকেন, এখনো এবং সারাদিন, ঠিক আছে? তো এই দোয়াগুলো যদি করতে থাকেন তাহলে এই মাসে অনেক সওয়াব, সারা মাস ধরে অনেক সওয়াবের কাজ। তার ভিতরে এই 10 দিন বেশি, কুরবানির দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের ভিতরে আছেন যারা, তারা ঈদগাহে তো নামাজ পড়তেও যেতে পারেন না, তার কারণ আপনাদের ঈদগাহগুলোতে মহিলাদের যাওয়ার জায়গা নেই। তো এই এলাকায় আমাদের এই ঈদগাহ, এই যে ঈদগাহ দেখছেন পিলার, এই ঈদগাহ, এখানে আমরা নামাজ হয়, মহিলারা এখানে আসে, অনেক মহিলা হয়, এই জায়গা সব ভরে যায় মহিলাতে। আপনারা যারা আশেপাশের গ্রাম, দেবরাজপুর, ফরিদকাটি, জটারপাড়া, ঘোপপাড়া, তারা আসবেন, অন্য অন্য মহিলাদেরও নিয়ে আসবেন, যেহেতু আপনার গ্রামের ঈদগাহে মহিলারা যায় না, যাওয়ার সুযোগ নেই, ওদিকে 60 বেড়ে যাওয়ার সুযোগ আছে, আর আমাদের এখানে আছে। এই জন্যই যারা আপনারা পারেন ঈদগাহে আসবেন। আমাদের এই জুমায় শুক্রবারের দিন মহিলারা আসে, মহিলারা আসলে এরা ওয়াজ শুনতে পারে। আপনারা জীবনেও তো জামাতের সাথে নামাজ পড়েননি, আজকে পড়লেন, তাই না? এই যে, তাহলে এই একটা সুযোগ। এই জন্য আপনারা ঈদের দিন বা জুমার নামাজ এখানে আসবেন। আমরা ভবিষ্যতে দোতলা করতে চাই, দেখেন পিলার দেখা যাচ্ছে, ক্যামেরাম্যান একটু ওদিকে ঘোরা, পিলার দেখা যাচ্ছে, আমরা দোতলা করতে পারি, টাকা নেই। আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করবো যে মহিলাদের নামাজের জন্য আমাদের এই জায়গায় কিছু আপনারা শরীক হন, যেন আমরা এই মসজিদটা মহিলাদের নামাজের জায়গা করার জন্য 2 তলাটা কমপ্লিট করতে পারি। অন্তত আপাতত ছাদ হলেই হয়, বেশি দরকার না, আপাতত ছাদটা দরকার, তাহলে বৃষ্টি না পড়লেই মহিলারা ওর মধ্যে এসে বসতে পারবে, ঠিক আছে? তো যাক, আমি যে কথাগুলো আপনাদের কাছে বলছিলাম, আমরা এখানে কিছু বিতরণ করব। আপনারা দেখছেন এই যে গেঞ্জি গায়ে দিয়া লোক না, এই লোকগুলো সারাদিন পরিশ্রম করেছে। এই সে আশরাফ কই, সামনে আসো, সারাদিন পরিশ্রম করেছে। এরা হচ্ছে আজ 2 দিন, এই যে এরা, ও আছে, ওর বাপ আছে, এই ছেলে আছে, ওর বাপ আছে, এর অবশ্য ছেলে নেই, ছেলে আছে এখানে আসেনি, বুড়ো হয়ে গেছে ছেলে আবার, ঠিক আছে? অনেকে আছে এই কাজগুলো করছে। এই লোকগুলোর জন্য আপনারা দোয়াও করবেন, এ চিনে রাখেন। যদি কোনোদিন আপনি সমস্যা পড়েন, ওদের সাথে একটু যোগাযোগ করবেন, আপনার সমস্যার সমাধান হতে পারে, কাজে লাগতে পারে, যে কোনো বিপদে উপকার হতে পারে, বুঝলেন? আপনার যদি বাড়ি একটা ছেলে মেয়ে হয়, তাও যদি খবর দেন, দেখবেন যে একটা জামা চলে গেছে বাড়ি, এরা হতে পারে। আপনি অসুস্থ হন, খবর দেন, দেখবেন 1 কেজি আঙ্গুর চলে গেছে বাড়ি, এই লোকটা বিশাল যায়, এই লোকটা, আমি হতে পারিনি, টাকা পয়সাও কম, কিন্তু এর খবর দিলি দেখা যাচ্ছে আপনার ছেলে মেয়ে হয়েছে, বাড়ি নাতি পুতি যায়, দেখতে চলে গেছে। আবার দেখা আছে মানুষ অসুস্থ হয়েছে, দেখতে চলে গেছে, এরা যায় খুব। তো এদের জন্য দোয়া করবেন আপনারা, কি বলেন? ঠিক আছে না? আর আমি একটু ব্যস্ত, এই জন্য বেশি লম্বা আমি কথা বলতে চাচ্ছি না। আর আজকে অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ করে আমার আর একটা অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে। এই জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই, দোয়া করি। আপনাদের জিনিসগুলো দিয়ে দেবো, আপনারা নিয়ে চলে যাবেন না, বসে থাকবেন। তারপরে আমরা একটু আল্লাহর কাছে আরেকবার দোয়া করবো দরকার হলে, ঠিক আছে? তো আপনারা বসেন, আপনাদের দেওয়া হবে 1 প্যাকেটের গোশত, খুব বেশি না, 1 কেজি, এই আধা কেজি বা 1 কেজি, যার বাড়ি লোক সংখ্যা বেশি, মানে যিনি
একা একা খান। এই যে আমি জিজ্ঞেস করে নিয়েছি, আমার বউ আছে একাই, ও একাই নেয়, অথবা ওর মা থাকতে পারে সাথে, তাই 2 জন। এরা অনেকেই আছে, তারা 1 জন 2 জন। এই যে কেবল আছে, এই যে ওর কাছে জিজ্ঞেস করলাম, ও বাড়ি ও আর বুড়ো বুড়ি 2 জন। এখন এরকম 2 জন করে যারা, তারা আধা কেজি গোশত পাবেন। আর যার বাড়ি 10 জন, তার কি আধা কেজি দেওয়া ঠিক? আমরা ওই লোকটা খুঁজে বের করেছি, আমাদের তালিকায় লেখা আছে, দেখি আমার কাছে, এখানে তালিকায় লেখা আছে আমাদের যে কার বাড়ি কয়জন। এখানে যে 3 জন 4 জন 5 জন, যার বাড়ি 4 জন 5 জন, তার আমরা 2 প্যাকেট দেবো, সে 1 কেজি পাবে। আর যার 2 জন 3 জন, 1 জন 2 জন 3 জন, সে আধা কেজি পাবে, ঠিক আছে? আর এর উপরে গেলে 1 কেজি পাবে। 6 জন পর্যন্ত আছে, সেও 1 কেজি পাবে, হয়তো 2 মানে 2 প্যাকেট পাবে, 2 প্যাকেট পাবে। এর বেশি দেওয়ার আমাদের ক্ষমতা নেই। টোটাল আমরা 144 প্যাকেট গোশত আমরা কিনতে পেরেছি। আমরা যে বাজেট পাইছিলাম 50,000 টাকা, এর মধ্যে কিছু আমাদের খরচ আছে, এই যে ব্যানারটা করা হয়েছে, যাতায়াত কিছু খরচ আছে। আর 50,000 টাকার তালি 49,500 টাকার আমরা গোশত কিনেছি। তাতে গোশত হয়েছে কত কেজি? 72 কেজি 500 গ্রাম। 72 কেজি 500 গ্রাম গোশত পাওয়া গেছে। 1 কেজি গোশের দাম হয়েছে 680 টাকা। সারা দেশে অনেক জায়গায় বেশি দাম, 700 750 পর্যন্ত আছে। তো আমরা একজন বিশেষ জায়গায় সম্পর্ক তৈরি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সেই লোকটা আমাদের পরে এহসান করেছে, আপনাদের একটু বেশি গোশ দিতে পারছি, বেশি লোক দিতে পারছি। আপনার গোশ বেশি দিচ্ছি না, লোক সংখ্যা বেশি নিতে পেরেছি। এবং আপনারা জানেন আমাদের এই পুরা ইউনিয়ন, রায়গ্রাম ইউনিয়ন, আমরা নিছি একেবারে অসহায় লোকগুলো বেশি হয়েছে, দুস্থ, এতিম, বিধবা, বৃদ্ধ বৃদ্ধা, এই ধরনের ফ্যামিলি আমরা জানি, যাদের চিনি। এই যে আমার মমতাজ আছে, একটা ওর মেয়ে নিয়ে আছে। এই যে গোলবাহার আছে, ও একাই বলা চলে। আমার বউ আছে সুলজান, সেও একাই। এই ধরনের সবাই একা 2 জন 3 জন করে আছে, ঠিক না? তো এই লোকগুলো একাই আমরা এই বন্টন করছি, আমরা চেষ্টা করি যখন যা পারি। আর আলহামদুলিল্লাহ আশা করা যায়, যেহেতু কুরবানির দিন আছে, আপনারা পাবেন, তাই না? কুরবানির দিন তো গ্রামে পাবেন, সেই দিন আর এক গ্রামে যাওয়ার সুযোগ নেই। আবার আমাদের গ্রামে নিয়মও করা আছে, বাইরের লোক আসলে দেওয়া হয় না, ঠিক আছে? গ্রামের লোকে গ্রামেই পাই। হ্যাঁ, আবার যদি আমরা কুরবানির দিনও গরু এরকম একটা পেয়ে যাই, যে এই একটা গ্রামের জন্য গরু একটা ফ্রি পেয়ে গেলাম কোনো জায়গাতে, সেটাও আবার আপনাদের দেবো ইনশাল্লাহ। এই রায়গ্রাম ইউনিয়নের জন্য পেয়ে গেলে একটা দেবো, সেটাও আবার ডাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপাতত পাইনি, সন্ধান আপাতত হয়নি এখনো। এই জন্য আজকে যেটুক দিচ্ছি এটুক আপনারা নিয়ে যে খাবেন, যারা দিয়েছে টাকা পয়সা, তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, তো আপনারা দাঁড়ান বা বসেন, যেভাবে থাকেন, আমরা গোশতটা বিতরণ করি। হ্যাঁ, ঠিক আছে। তালিকা ধরো তুমি, তোমার গায়ে গেঞ্জি নেই, তোমার আর দরকার নেই তো, আর নেই তো তোমার গায়ে রাখবা, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আপনি বসেন, আপনি সামনে দাঁড়ান। আমরা স্লিপ নেবে আর ছিঁড়ে ফেলবে, স্লিপ নিয়েই দিতে হবে। এক পাশে যার নিয়ে তো অনেক স্লিপে 2 লাগে। আপনারা লাইন ভাঙেন না, কেউ লাইনে দাঁড়ায় থাকেন, লাইনে দাঁড়ায় থাকেন। গোশ নিয়ে আপনারা দাঁড়ায় থাকবেন, কেউ ছত্রভঙ্গ হয়ে যাবেন না। স্লিপ নাও আর গোশ দাও, দাও। এই যে ধরেন, বিসমিল্লাহ। এই যে 2 প্যাকেট। না কয়জন? এটা কয়জন? জন লেখা নেই। কোন জায়গা বাড়ি? দাঁড়াই থাকেন, একটু দাঁড়ান। ফাতেমা একটাই। 2 টাকা। 2 টাকা। এটা কি দাম? 20 বাড়ি কয়জন লোক? হ্যাঁ, ঠিক আছে। 20 বাড়ি 20,000। আর এটা এবার তুমি বিতরণ করবে নাকি? আচ্ছা, ঠিক আছে। সেটা নিয়ে একটু দাও দিন। না, তুমি দাও, স্লিপ আরেকজন সেটা দাও দিন। একজন করে নিয়ে নিন। স্লিপ দেখেন কত কি লেখা আছে। একটা না একটা। জি, একটা এখানে এক জায়গায় দাঁড়াইতে হবে, না কিছু ওই কোলে দাঁড়াও। আস্তে আস্তে দিয়ে দিন। যাও, এবার যাও।
একটা পাবে কয়জন হবে লোক? 5 জন কি বাপের সাথে খায়? 12, 13, 14, 15, এখানে 16, 17, 18। এখানে স্লিপ লাগবে না মনে হয় মিরাজ, এখানে স্লিপ লাগবে না। ও স্লিপগুলো ছিঁড়ছে না কেন? ধরো দিন মিরাজ, স্লিপগুলো আমি নিয়ে নিই। স্লিপগুলো দাও, ছিঁড়ে ফেলো স্লিপগুলো। আচ্ছা, এখন কি ব্যাক ক্যামেরা চলছে? আমরা এই হায়ালাল ফালার পক্ষ থেকে এই আরাফা ডে ফিস্ট বিতরণ করছি। হায়ালাল ফালা এখন লাইভ চলছে, আর সারা দুনিয়ায় যারা দেখছেন তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এবং আমরা আপনাদের অনুরোধ করব যে হায়ালাল ফালার এই কার্যক্রম যাতে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে। হায়ালাল ফালার মাধ্যমে আমরা যেন সারা দুনিয়ার অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতার হাত আপনারা এগিয়ে দেবেন, এই আহ্বান আপনাদের কাছে করি। জি, মাঝে মাঝে তুমি একা, তুমি একা, ওনারে বুঝাই ওরা আলাদা, ওই নিয়ে যাও, ওদিকে যাও, কথা কই না, এর ওরকম কথা করলেই এরপরে পাবো না। বুঝে বুঝে ঝামেলা আছে। আমাদের 6 জন লোক তো পারলো। তার কাছে বলবেন যে দিতে বলিলাম একটাও ফ্রি 6 জন লোক এখন দেওয়া যাবে, এখন দিলে আর হবেই না। হ্যাঁ, 2 জন 3 জন পর্যন্ত 5 জনের উপরে গেলে 200, 1 কেজি পড়বে। থাক 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 না মনি, শোনো শোনো, থাক থাক, এখন বললে হবে না, এখন বললে থাকতে হবে একটু, যারা যাদের দিতে বললাম তারা দেবে, এখন দিলে কিন্তু হাঁটবে না। না দিয়েন না এখন, আগে সবাই রে ভজায় নিয়ে তারপরে। কোন গ্রাম? না এখন 2 প্যাকেট দেওয়ার দরকার নাই, উনি অপেক্ষা করতে পারলেন, পরে বেশি থাকলে দেওয়া হবে। খান সাহেব কি স্লিপ দেওয়া ছিল? কোন গ্রাম? না কিরা 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 এই, আচ্ছা ঠিক আছে। এই এই কি স্লিপ দিন? হ্যাঁ, ও এই অন্য গ্রামে। একটু অপেক্ষা করেন, বাইরের তো যারা আইছে তারা স্লিপ কেউ বাদ যাবেন না। আগে দিয়ে নাও, তারপরে দিয়ে নাও, আগে দিয়ে নাও, দিয়ে নাও আগে, তারপর একটু অপেক্ষা করুক সবাই। আগে দিয়ে নাও, তারপরে স্লিপ দেওয়া হয় এখানে 6 জন। আপনি বেচেন সূর্য কই? স্লিপ দেখে দিবা না? এখানে আরেকটা দেটা 6 জন। স্লিপিং আলাদা দেবো কিভাবে ভাই? আপনি বললে হবে না। আপনি স্লিপ একটু সবাই দিয়ে নিক, তারপর আপনি অপেক্ষা করেন, বেঁচে দেখলে পাবেন। বস পেয়েছেন? এখানে একটা দেন। বস পেয়েছেন? বস পেয়েছেন? না না, দেও 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 দেও, সব দেও, দ্রুত দেও।
মানুষ খুশি মনে নিতে পারে না, এই তো সমস্যা। স্লিপ অনুযায়ী এই বিরাজ ভাই একটু ধরেন, ভারী এটা আমি এখানে নিয়ে চলে আসলাম, ভারী রাখতে দেখ। দুই আমরা সাথে গেছি কোন গ্রামে? এ হাল ফলা ওটা একই দুই প্যাকেট ইয়াসিন, দিলাম আর এক প্যাকেট দিলাম ভালো। কেউ বুঝতে পারে না আরে এগুলো তো বুঝালি তো বলতে কয়জন তালি ওই যে ঠিক আছে প্যাকেট বদলাই দিলাম আচ্ছা একসাথে শুধু দিলে হবে না। এই বাদ পড়ে গেল এই প্রথম চালানো না আপনাদের তো ঠিক আছে বাদ পড়েনি, সমস্যা নেই, সবাই পাবে। ভিতরে এখনো অর্ধেক রয়েছে না। দাঁড়ান, এক প্যাকেট করে দিয়ে নেব, না বেশি নেব, এক প্যাকেট দিয়ে নেব, তারপরে স্লিপ সব লেখা আছে, আপনারা স্লিপ না লিখে দিতে পারেন স্যার, আমরা দাই না। স্লিপটা হাফিজের ভাইয়ের কাছে দিয়ে দাও। ওর এক স্লিপ দিয়ে লাগান, দুই লাগান, দুই প্যাকেট। হ্যাঁ বুঝতে নাম যা আছে হলো বলতে নাকি আচ্ছা তো মাঝে মাঝে গণনাকারী কতজন গণনা হয়েছে এ পর্যন্ত? আর প্যাকেট গেছে কতজন? ৬৬ মেয়ে ছিল। হ্যাঁ আর পুরুষ গণ সব গণ মহিলা ছিল 64 জন আমাদের, তো বাদ বাকি তাহলে পুরুষ আছে 144 আছে আমাদের পরিবার। প্যাকেট সংখ্যা 144, পরিবার সংখ্যা একটু কম, প্যাকেট সংখ্যা 144। কিছু পরিবার 2 প্যাকেট পাচ্ছে, সেই হিসেবে পরিবার সংখ্যা একটু কম হবে। টোটাল পরিবার গুনে ফেলো 34 জন পুরুষ আছে, 64 আর 34, তার মানে 100 কয়জন কম উপস্থিত। ওইদিকে কয়জন আছে? 2 জন কম, 98। এইদিকে কিছু আছে। টোটাল পরিবার সংখ্যা কি আশরাফ তোমার তালিকায় 100 বেশি 140। 140 তো পরিবার। হ্যাঁ প্যাকেট সংখ্যা প্যাকেট সংখ্যা 143 44। প্যাকেট সংখ্যা 144, পরিবার সংখ্যা কত? পরিবার সংখ্যা হ্যাঁ আমি তাই বলছি, আরেকবার একটু গুনিয়ে দিই তাহলে। 98 অথবা 100 এরকম মনে হয়। 1 2 3 4 5 6 এটা তোমার এই করা নেই 7 8 9 10 সিরিয়াল 11 একসাথে 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 আঠাশি 89 90 91 92 93 94 95 96 97 98 100 1 2 3 4 5 6 7 107টা পরিবার, মোট 107টা পরিবার। এই 107টা পরিবারের মধ্যে 72 কেজি গোশত আধা কেজি করে ভাগ করা হয়েছে। করে যে সংখ্যা সদস্য, যে ফ্যামিলির সদস্য সংখ্যা 4-এর বেশি, তাদেরকে আমরা 2 প্যাকেট দিয়েছি। আর যাদের সংখ্যা 4-এর কম, 1 2 3 এরম যে কোনো একটা সংখ্যা যাদের পরিবারের সদস্য, তাদেরকে 1 প্যাকেট করে দিয়েছি। এখন আপনাদের মনে কারো কারো কষ্ট লাগতে পারে যে আমার 1 প্যাকেট দিল, কিন্তু আপনি দেখেন আপনি খাবেন 2 জন, পাবেন 250 গ্রাম করে। আর যে পরিবারে আছে 6 জন, সে 1 কেজি পেয়েছে, কিন্তু সে পাবে আপনার থেকে অনেক কম, 166 ঠিক না? 166 গ্রাম করে। এই জন্যই মূলত আপনি বেশি পাচ্ছেন। 1 জন 2 জন সদস্য 3 জন সদস্য যারা, তারা বেশিই পেয়েছেন। এই জন্যই মন খারাপ করবেন না। আর আল্লাহর নিয়ামত পাওয়ার পরে মন খারাপ করতে হয় না, শুকরিয়া আদায় করতে হয়। আপনি যদি আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ বাড়াই দেবে, ভবিষ্যতে পাবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম,
আর যদি আল্লাহ শুকরিয়া না করেন, কষ্ট পান, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর আযাব খুব কঠিন, এটা মাথায় রাখবেন। তো আমরা একটু দোয়া করি, কি বলেন? হ্যাঁ, আল্লাহ যেন আমাদের সবাই গুনাহ খাতা আজকের এই দিনে মাফ করে দেন। আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা কিছু গরিব মানুষের মাঝে আরাফার এই দিন উপলক্ষে কিছু সামান্য কিছু গরুর গোশত বিতরণ করেছি। ইয়া মাওলা, যারা এই খাবারগুলো, এই গরুর গোশতগুলো দেওয়ার জন্য আয়োজন করেছেন, যারা কিছু টাকা দিয়ে সাহায্য করেছেন, তাদেরকে তুমি কবুল করে নাও। তাদের মনের ন্যাক ইচ্ছা তুমি কবুল করে নাও। তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। তাদের হালাল রুজিতে বরকত দান করো। আমরা এখানে যারা হাত তুলে আমিন আমিন করছি, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, মাবুদ মাওলা, আমরা যেন নিয়মিত এই ধরনের ভালো কাজ করতে পারি, ভালো কাজে শরীক থাকতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমরা যারা আছি 5 ওয়াক্ত যেন নামাজ ঠিকমতো আদায় করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বুল আলামিন, তুমি ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত করো। তোমার দিন বিজয়ের ক্ষেত্রে তুমি ফিলিস্তিনের মুজাহিদদেরকে সাহায্য করো। রব্বুল আলামিন, বাংলাদেশের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। তোমার দিন এখানে প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য তুমি ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, এখন আছে কয় প্যাকেট? পাইনি যারা তাদের দাও, আর আসেনি যারা তাদের জন্য হিসাব করো।